সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি গত 21 অক্টোবর প্যারিসে লা সান্তে কারাগারে তার 5 বছরের সাজা ভোগ শুরু করেছেন। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রক্ষণশীল এই রাজনীতিককে লিবিয়া থেকে অবৈধভাবে নির্বাচনী তহবিল সংগ্রহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে 70 বছর বয়সী সারকোজি কারাগারে যাওয়ার আগে স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বাড়ি থেকে বের হন। পথে তাকে ঘিরে সমর্থকেরা ফরাসি জাতীয় সঙ্গীত গেয়ে তার সমর্থনে স্লোগান দেন। লা সান্তে কারাগারের ফটকের সামনে পৌঁছানোর আগেই স্ত্রীর কাছ থেকে বিদায় নেন সারকোজি। মুখে কিছু না বললেও স্ত্রীর চোখের দিকে তাকিয়ে সামান্য মাথা নেড়ে তিনি বিদায় জানান। কার্লা তখন ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেঁতার পর সারকোজি হলেন প্রথম ফরাসি প্রেসিডেন্ট যাকে কারাগারে পাঠানো হলো। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সারকোজি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আজ একজন সাবেক প্রেসিডেন্ট নয়, একজন নির্দোষ মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে। তিনি দাবি করেন এটি প্রতিশোধ ও ঘৃণার ফসল। 2011 সালে আরব বসন্তের সময় নিহত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে 2007 সালের নির্বাচনে কোটি কোটি ইউরো তহবিল নেয়ার অভিযোগ বহু বছর ধরে সারকোজির পিছু ছাড়েনি। আদালত রায় দিয়েছেন তিনি ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে এই তহবিল সংগ্রহের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, যদিও তার বিরুদ্ধে সরাসরি অর্থগ্রহণ বা ব্যবহার প্রমাণিত হয়নি। এই রায় ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সারকোজির সমর্থকরা বলছেন তিনি অপরাধী নন, বরং বিচার ব্যবস্থা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। তবে বিশ্লেষকেরা বলছেন এই সাজা প্রমাণ করে ফ্রান্স এখন অভিজাতদের অপরাধেও কঠোর অবস্থান নিচ্ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।